ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2। চলো আমরা একটু দেখে আসি ইউনিট 2 তে কি কি আছে আর আমরা কি কি নিয়ে আজকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ ইউনিট 2, এখানে আছে ইন্ট্রোডাকশনস লেটার এ। তার মানে আমরা আজকে ইন্ট্রোডাকশনস, এই এত বড় একটা শব্দ, এই জিনিসটা কি সেটা নিয়ে অনেক আলোচনা করব। আর আলোচনা করব হচ্ছে অ্যালফাবেটের প্রথম লেটার এ। লেটার এ আমরা কিভাবে লিখতে পারি, লেটার এ দিয়ে আর কি কি জানার আছে, সব কিছু কিন্তু আমরা আজকে জানবো। তাহলে চলো শুরু করে দিই। প্রথমেই তোমাকে একটি কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, ক্যান ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ? তার আগে এই যে দেখতে পাচ্ছ ইন্ট্রোডিউস, এই কথাটির মানেটা কি? আমরা কিন্তু আগের স্লাইডে দেখতে পেয়েছি যে ইন্ট্রোডাকশনস। আচ্ছা, এই ইন্ট্রোডাকশনস এই শব্দটির মানে হলো পরিচয়। ঠিক আছে, দেখো বানানটা খেয়াল করো, INTRO ইন্ট্রো, DUC ডাক, TIONS ইন্ট্রোডাকশনস। এর মানে হচ্ছে ইন্ট্রোডাকশন মানে হচ্ছে পরিচয়। আর এখানে দেখতে পাচ্ছ ইন্ট্রোডিউস, এটা কি? এটা কিন্তু একটা ভার্ব, মানে পরিচয় করা বা পরিচয় দেওয়া। ঠিক আছে, আমরা সবাই জানি না যে কোনো কাজকে ভার্ব বলা হয়। এই ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব, মানে আমি যদি আমার নিজের পরিচয় দিই, আই ক্যান ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি আমার পরিচয় দিতে জানি। তার মানে কি, আমি হচ্ছে একটা কাজ করতে পারছি, তাই না? তাহলে এই ইন্ট্রোডিউস, এটা হচ্ছে ভার্ব। ইন্ট্রোডিউস বানানটা কি দেখে নিই, INTRO ইন্ট্রো, DUCE ইন্ট্রোডিউস, এটা একটি ভার্ব। আর ইন্ট্রোডাকশন এটা হচ্ছে নাউন। ঠিক আছে, আশা করি তোমাদের কখনোই আর এই শব্দটি দেখতে পেলে তোমাদের চিনতে আর কখনোই ভুল হবে না কোনটি নাউন আর কোনটি ভার্ব। ওকে, তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, ক্যান ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ? তুমি কি তোমার পরিচয় দিতে পারো? আজকে আমরা কিভাবে আমাদের পরিচয় দিতে পারি কারোর সামনে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করি। Now let's learn today's lesson. এখানে দেখতে পাচ্ছ আমরা আগের ক্লাসে কিন্তু শিখেছি যে গ্রিটিংস কিভাবে করতে হয়। কারোর সাথে দেখা হলে যে হাউ আর ইউ দিয়ে গ্রিটিংস করা যায়, হ্যালো দিয়ে গ্রিটিংস করা যায়, গ্রিট করা যায়, তারপর হচ্ছে গুড মর্নিং দিয়ে গ্রিট করা যায়। আশা করছি তোমরা সবাই এখন থেকে তোমাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেলেই তোমরা কিন্তু গ্রিট করো, তাই না? এবার শুধু গ্রিট করলেই হবে না, আমরা কিভাবে নিজের পরিচয় দিতে পারি বন্ধুদের কাছে সেটা আমরা শিখব। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, পড়ো, দেখো, শোনো এবং বলো। এখানে দুজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, একজন আরেকজনকে গ্রিট করছে। কি দিয়ে গ্রিট করছে? হাউ আর ইউ, তুমি কেমন আছো? আর ও বলছে উত্তরে ফাইন, থ্যাংক ইউ, ভালো আছি, অনেক ধন্যবাদ। এটা কিন্তু গ্রিটিংস ছিল। আচ্ছা, এর আগে কিন্তু দেখো ইন্ট্রোডাকশন বা পরিচয় দেওয়ার আগে কিন্তু আমরা কি করি, যে তুমি ভালো আছো কিনা, তারপরে জিজ্ঞেস করি না যে আমি কি তোমার নাম জানতে পারি, তাই না? এই কথাটাই যে আগে গ্রিট, সবার আগে হচ্ছে মানুষকে গ্রিট করা হয়, তারপরে নিজের পরিচয় দেওয়া যায় অথবা পরিচয় নেওয়া যায়। দেখো এখন জিজ্ঞেস করছে যে ওকে জিজ্ঞেস করছে হোয়াটস ইওর নেম। এই হোয়াটস হচ্ছে হোয়াট ইজ, এই হোয়াট ইজ এর শর্ট ফর্ম হচ্ছে হোয়াটস। আমরা বলার সময় বলবো হোয়াটস ইওর নেম, আর লেখার সময় এটা অনেক সময় লিখবে, তোমরা দেখবে যে লেখা যে হোয়াট ইজ ইওর নেম অথবা হোয়াটস ইওর নেম। হোয়াট মানে কি, ইওর নেম তোমার নাম কি, তাই না? হোয়াটস ইওর নেম, ওকে জিজ্ঞেস করছে হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? আর ও উত্তরে বলছে আমলানা। এই দেখো এখানে এটার ফুল ফর্ম হচ্ছে আই এম। ঠিক আছে, আই এম কে এখানে লেখা যায়। তোমরা হচ্ছে আই এম কে শর্ট ফর্মও তোমরা বলতে পারবে আমলানা, বা তোমার নাম যেটা হবে সেটা। যেমন আমার নাম সোমা, আমি বলবো, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াটস ইওর নেম, আমি বলবো আম সোমা, তাই না?
এখানে আবার দেখতে পাচ্ছ যে এই যে ও কিন্তু আগে নিজের নাম বলে নিচ্ছে। কি বলছে দেখো, আম শাকির, হোয়াটস ইয়োর অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস নেম। তার মানে কি, ও আগে ওর নাম বলে ও এই দুজনের নাম জানতে চাচ্ছে যে তোমার আর তোমার বান্ধবীর নাম কি। ঠিক আছে, তাহলে উত্তরে ও কি বলবে? ও বলছে আম লানা, আমি লানা, শি ইজ মাই ফ্রেন্ড, আর ও আমার বান্ধবী, সেটাও বলে দিচ্ছে। এরপরে সেই বান্ধবীর নামটা কি, বান্ধবীর নামটা বা ফ্রেন্ডের নামটা কিন্তু ও নিজেই বলছে। কি বলছে? আম রুনা, আমার নাম রুনা। তাহলে আমরা যখন একসাথে অনেকজন হব তখন কিন্তু যে আমরা যার যার নাম শেষে বলবো সুন্দর করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি শিখতে পারলাম? পরিচয় দেওয়া বা নেওয়া, তাই না? পরিচয় কিভাবে দিতে হয়? প্রথমে কিন্তু আমরা বলবো যে হাউ আর ইউ, ভালো আছো কিনা। এরপরে আমরা কিন্তু পাশের জনের নাম জিজ্ঞেস করব যে তোমার নামটা জানতে পারি, বা হোয়াটস ইয়োর নেম। উত্তরে ওরা বলবে যে আম লানা বা আম সোমা, রাইট? তোমরা কিন্তু সহজেই তোমাদের যেসব বন্ধুদের সাথে তোমাদের এখনো পরিচয় হয়নি, তোমরা কিন্তু এই সেন্টেন্সটা দিয়ে যে হোয়াটস ইয়োর নেম, এটা দিয়ে কিন্তু তোমরা সহজেই তাদের সাথে পরিচিত হয়ে ফেলতে পারো। এই বন্ধুত্ব তৈরি করার এটা কিন্তু একটা বেস্ট একটা উপায়। ইংলিশে কথা বলা শুরু করার প্রথম ওয়ে হচ্ছে কিন্তু সুন্দর একটা ওয়ে হচ্ছে কিন্তু এটা, যে কারো নাম জিজ্ঞেস করা, যে হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি। আর পাশের জন কি বলবে? যে আম লানা, বা যার তার নাম যেটা সেটা সে বলবে যে আমার নাম এটা, তাই না? এরপর আমরা কি দেখবো? Let's learn about the alphabet A. আমরা আজকে A কিভাবে লিখতে হয়, বা A কিভাবে A দিয়ে কি হয়, বা কি ওয়ার্ড হয়, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করি। এখানে দেখতে পাচ্ছ লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। এখানে দেওয়া আছে যে ট্রেস করা আছে। ট্রেস করা মানে বলতে বোঝায় হচ্ছে যে পয়েন্টগুলো দেওয়া আছে। আমি যদি এই পয়েন্ট অনুযায়ী আগাই বা পয়েন্ট অনুযায়ী লিখতে চেষ্টা করি, তাহলে দেখো এটা কিন্তু এ হয়ে যাবে, তাই না? আমরা সবাই জানি যে অ্যালফাবেট দুই ধরনের হয়। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার অথবা বড় হাতের অ্যালফাবেট বা লেটার, আর আরেকটা হচ্ছে স্মল লেটার, হচ্ছে ছোট হাতের অ্যালফাবেট, তাই না? আমরা আজকে এর হচ্ছে বড় হাতের এ আর হচ্ছে ছোট হাতের এ, এই দুটোই কিন্তু লেখা শিখবো। আমরা যদি ট্রেস করে আগাই, আমরা কিন্তু সুন্দর করে আমরা বড় হাতের এবং ছোট হাতের দুটোই কিন্তু আমরা লিখে ফেলতে পারবো। আমি কি বলেছিলাম যে ট্রেস করে লেখাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো ওয়ার্ড শেখার কাজে বা কোনো ড্রয়িং বা কোনো পেইন্টিং করার কাজে এটা কিন্তু চমৎকারভাবে কাজ করে। তুমি দেখবে যে তুমি কয়েকবার, 2-3বার, বেশি না, 2-3বার তুমি যদি ট্রাই করো, তাহলে কিন্তু তুমি একটা সময় দেখবে যে ট্রেস করা ছাড়াই কিন্তু তুমি লিখে ফেলতে পারছো সবগুলো ওয়ার্ড। সো এখানে আমি একটু দেখিয়ে দিই যে কিভাবে ট্রেস করে আমরা লিখবো। ছোট্ট বন্ধুরা, আমি এখন লেখার চেষ্টা করছি, যে ওই পয়েন্ট অনুযায়ী আমি লেখার চেষ্টা করছি। দেখো, শুরু করি। এই যে আমি যদি ট্রেস অনুযায়ী আগাই, একটা পার্ট দিলাম, এই পাশে এখান থেকে ডিরেকশন ফলো করে আমি আরেকটা পার্ট দিলাম, এন্ড লাস্ট আমি এটা দিলাম। দেখতে পাচ্ছ একটা সুন্দর এ হয়ে গেছে কিন্তু। এবার আমি লিখবো যে ছোট হাতের এ। ছোট হাতের এ কোথা থেকে লেখা শুরু করব? এই ডিরেকশনটা দেওয়া আছে যে কিভাবে তুমি এটা লেখা শুরু করবে। দেখো, আমি এভাবে আগাচ্ছি। বাহ, ছোট হাতের এও কিন্তু আমি লিখে ফেলেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ তো আমি কত সুন্দরভাবে ট্রেস করে আমি কিন্তু বড় হাতের এ আর ছোট হাতের এ সহজেই লিখে ফেললাম। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের টেক্সট বুকে বা নোটবুকে তোমাদের এই ট্রেস করা দেখবে যে ইংলিশ ফর টুডে বইয়ে ট্রেস করা অ্যালফাবেটগুলো সাজানো আছে। তোমরা বাসায় অবশ্যই যদি প্র্যাকটিস করো, 2-3 দিন অথবা 1 সপ্তাহ পরে দেখবে তুমি নিজেরটা নিজেই লিখতে পারছো, কিন্তু তখন তোমার নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। তাহলে এটা আমি তোমাকে হোমওয়ার্ক দিলাম যে বাসায় অবশ্যই ট্রেস করে লিখবে। আচ্ছা, এরপর আমরা দেখি যে এ দিয়ে আমরা কি কি শব্দ পেতে পারি, কি কি ওয়ার্ড পেতে পারি।
দেখো এটা কি সবাই জানি আমরা, এটা হচ্ছে অ্যাপল। অ্যাপল স্পেলিংটা দেখো APPLE অ্যাপল। তাহলে A ফর অ্যাপল হয়, তাই না? আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি? পিঁপড়া। এটার ইংলিশ হচ্ছে অ্যান্ট। তাহলে A ফর অ্যান্টও কিন্তু হয়। তাহলে আমরা কিন্তু দুটো ওয়ার্ড পেয়ে গেলাম, A ফর অ্যাপল অ্যান্ড A ফর অ্যান্ট। অ্যান্ট বানানটা একটু দেখে নিই, ANT অ্যান্ট। আচ্ছা, আমি একটা ওয়ার্ড বলি, A ফর কিন্তু এরোপ্লেনও হয়, তাই না? এরোপ্লেন মানে আমরা সবাই জানি উড়োজাহাজ, তাই না? A ফর এরোপ্লেন। এরোপ্লেন স্পেলিংটা দেখে নিই, AERO, অ্যারো, PLANE, এরোপ্লেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমরা তিনটা শব্দ শিখে গেলাম, A ফর অ্যাপল, A ফর অ্যান্ট and A for aeroplane. ওকে, দেখো এখানে বলা হচ্ছে যে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। আচ্ছা, তোমাদের মনে আছে আমরা যে একটি অ্যালফাবেট সং শিখেছিলাম গত ক্লাসে? অ্যালফাবেট সংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওটা যদি আমরা আগে শিখে ফেলি তাহলে কিন্তু আমরা 26টা লেটার যে আছে অ্যালফাবেট সবগুলো কিন্তু পেয়ে যাব। আর এর সাথে সাথে আমরা কি করব, যে আমি বলেছিলাম যে শুধু বলতে পারলে কিন্তু হবে না, তাই না? আমাদের বলার সাথে সাথে ওয়ার্ডগুলো বা অ্যালফাবেটগুলো, লেটারগুলো লিখতেও পারতে হবে। আর এর জন্যই ট্রেস অ্যান্ড রাইট। এই যে তোমাদের ইংলিশ খাতায় যে ট্রেস করে করে তোমরা যদি লিখো আর জোরে জোরে বলো তাহলে কিন্তু তোমরা কোনোদিনও ভুলতে পারবে না, অ্যান্ড তোমরা খুব সহজেই ট্রেস করা ছাড়াই একসময় সুন্দর করে লিখে ফেলতে পারবে। এখানে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি যে আমরা এখন ট্রেস করে লিখব। চলো লিখি। আমি কিন্তু এখান থেকে লেখা শুরু করলাম। দেখো, বাহ, একটু বাঁকা হয়ে যাচ্ছে। নাইস। আরেকটা লিখি। তুমি যখন পেন্সিল দিয়ে লিখতে যাবে তখন কিন্তু বাঁকা হবে না। আমি কম্পিউটারে লিখছি তো এই জন্য একটু বাঁকা হয়ে যাচ্ছে। আমি একটু এখানে ট্রেস ছাড়া লিখে দিই। সুন্দর হয়েছে না বলো? এরপরে আসি ছোট হাতের এ। আমি কোড থেকে লেখা শুরু করবো বলছিলাম, এই পয়েন্ট, এইভাবে, and right। এখানে একটা আঁকি, একটু বাঁকা হয়ে যায়। তোমরা যখন এটা খাতায় লিখবে তখন কিন্তু আর এরকম বাঁকা হবে না। তোমরা একটু খেয়াল করবে, কয়েকবার লিখে ফেললে কিন্তু তোমরা সহজেই বড় হাতের এ আর ছোট হাতের এটা খুব সহজেই পেয়ে যাবে। বন্ধুরা, তাহলে তোমাদের আমি একটি হোমওয়ার্ক দিলাম, একটি অ্যাক্টিভিটিস আছে দেখতে পাচ্ছ, যে সে, ট্রেস অ্যান্ড রাইট। তার মানে হচ্ছে বলো, ট্রেস করো এবং লিখো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ অ্যাপল, আমরা পড়েছিলাম না এ ফর অ্যাপল, এখানে এটা তোমরা ট্রেস করে লিখবে তোমাদের নোটবুকে। আর হচ্ছে এখানে হচ্ছে অ্যাপল, এটা ট্রেস করে লিখবে, আর এটা হচ্ছে ট্রেস ছাড়া লিখবে। এখানে হচ্ছে অ্যান্ড, এই অ্যান্ডের এই এটাও তোমরা ট্রেস করে লিখবে, আর এই অ্যান্ডটা ট্রেস ছাড়া লেখার ট্রাই করবে। তাহলে কিন্তু ছোট হাতের এ এবং বড় হাতের এ লিখতে কোনো সমস্যাই হবে না। ছোট্ট বন্ধুরা, তাহলে তোমরা এখন থেকে, আশা করি এখন থেকে তোমরা যেখানেই তোমাদের বইয়ের যেই পাতাতেই তোমরা হচ্ছে ট্রেস করা এ লেটারটা পাবে সেখানে কিন্তু তোমরা প্র্যাকটিস করে ফেলবে। আর তোমরা নিজেদের নোটবুকেও কিন্তু ট্রেস করা ছাড়া লেখার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমাদের কিন্তু আর কোনো এ লিখতে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা পুরো ভিডিওটি থেকে কি কি শিখলাম চলো দেখে আসি। আমরা আগে শিখেছি হচ্ছে ইন্ট্রোডিউস করা। আমরা হচ্ছে দুটো ওয়ার্ড শিখেছি ইন্ট্রোডাকশনে, তাই না? ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে নাউন,
আর আরেকটা হচ্ছে ইন্ট্রোডিউস, এটা হচ্ছে ভার্ব। এই দুটো শব্দ তোমরা একটু খেয়াল রেখো যে ইন্ট্রোডাকশন একটা নর্মাল কথা, যে পরিচয়, ইন্ট্রোডাকশনের বাংলা অর্থ হচ্ছে পরিচয়। আর ইন্ট্রোডিউস যখন বলবো তখন বলবো যে পরিচয় করিয়ে দেওয়া বা পরিচয় দেওয়া, তাই না? কোনো একটা কাজ, এটা যেহেতু ভার্ব তাহলে এটার অর্থ হবে যে পরিচয় দেওয়া বা পরিচয় নেওয়া, যেটাই বলো না কেন। আচ্ছা, আমরা কিভাবে ইন্ট্রোডিউস করা শিখেছি যে কেউ দেখা হলে তুমি জানো না যে তার নামটা কি, তার সাথে তুমি যদি দেখা করো তাহলে তুমি প্রথমেই কিন্তু বলতে পারো যে হাউ আর ইউ। ঠিক আছে, হাউ আর ইউ বলে তুমি কথাটা শুরু করলে, কুশল শুরু করলে। এরপরে তুমি কিন্তু জিজ্ঞেস করতে পারো যে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। পাশের জন কি বলবে যে তুমি যে হাউ আর ইউ বলেছো, ও বলবে ফাইন থ্যাংক ইউ, তারপরে ও কিন্তু ওর নামের উত্তর দিবে আম লানা অথবা আম সোমা, রাইট? একইভাবে কিন্তু তোমরা এই প্র্যাকটিসটা, ইন্ট্রোডাকশনের প্র্যাকটিসটা তোমরা কিন্তু নিজেদের বাবা মায়ের সাথে অথবা ভাই বোনদের সাথেও করতে পারো। তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবে যে স্কুলে সবসময় কিন্তু এই ইন্ট্রোডাকশন এই পর্বটা দেখা যায়। টিচার কিন্তু ক্লাসরুমে ঢুকলে যখন নতুন ক্লাস হয় তখন কিন্তু সবাইকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তোমার সম্পর্কে কিছু বলো, তাই না? এগুলো হচ্ছে আস্তে আস্তে তোমরা যখন আরো বড় হবে তখন বুঝতে পারবে। এখন শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা কিভাবে নেয়, যে তোমার নাম জিজ্ঞেস করে কিভাবে, তোমার নাম বলতে হবে কিভাবে ইংলিশে, এইটুকু শিখলে আমার মনে হচ্ছে তোমাদের যথেষ্ট, তোমাদের এই ক্লাস অনুযায়ী। তাহলে আমি একটু আবার বলি যে আমি কারোর নাম জিজ্ঞেস করব, আমি কি বলবো যে হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি। আর পাশের জন বলবে যে আমার নাম সোমা বা আম সোমা। এরপরে আমরা শিখেছি যে অ্যালফাবেটের প্রথম লেটারটি কি, এ। আমরা কিভাবে ছোট হাতের এ এবং বড় হাতের এ লিখতে পারি সেটা কিন্তু সুন্দরভাবে শিখে নিয়েছি। আশা করি তোমাদের আর এই ছোট হাতের এ আর বড় হাতের এ লিখতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো, প্রথমে ট্রেস করে লিখো, এরপরে ট্রেস ছাড়া লেখা ট্রাই করো, তাহলে কিন্তু তোমাদের আর কখনোই কোনো ছোট হাতের এ আর বড় হাতের এ লিখতে কোনো সমস্যাই হবে না। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।